ইয়োর এডুকেশন 930 চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা দশম শ্রেণীতে পড়ছো, তোমাদের ইংরেজিতে সেকেন্ড পরীক্ষায় কীরকম ধরনের প্রশ্ন হতে চলেছে এবং ফাইনাল এক্সামে তোমাদের কীরকম প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ পরীক্ষার আগে আগে আমরা কিছু সাজেশন ভিত্তিক প্রশ্ন এবং উত্তর কোন কোন অধ্যায় এবং কোন কোন বিষয় থেকে কীরকমভাবে হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। সেজন্য অবশ্যই তোমাদেরকে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে, তাহলে আমাদের ভিডিও আপলোডের সাথে সাথে তার নোটিফিকেশন তোমাদের ফোনে পৌঁছে যাবে। দেখো, তোমাদের সেকেন্ড পরীক্ষাতে প্রথমে সিন থেকে একটা প্যাসেজ দিয়ে দেবে। সেই প্যাসেজটা তোমরা এখানে দেখো, আমি দিয়ে দিয়েছি। আর এই প্যাসেজটা কোন চ্যাপ্টার থেকে বা কোন লেসন থেকে নেওয়া হয়েছে তোমরা একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, দেখি কে কে সঠিক জানাতে পারো। আর এখান থেকে এই প্যাসেজটা খুব ভালো করে দেখার পর বইটা খোলার পরে এই প্যাসেজটা একটু দাগ মেরে রাখবে, কারণ এই প্যাসেজটা যদি ভালো করে তোমাদের জানা থাকে তাহলে যে প্রশ্নই আসুক না কেন তোমরা কমন না পেলেও নিজেরাই বানিয়ে উত্তর লিখতে পারবে। ওকে, সেজন্য হলো প্যাসেজটা একটু ভালো করে তোমরা মানে সহ দেখে রাখবে। এবার দেখো এর আন্ডারে কি কি প্রশ্ন হতে পারে। প্রথমে রয়েছে টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, অর্থাৎ সঠিক উত্তর বেছে নিয়ে বাক্যটা পূরণ করতে হবে। প্রথমে রয়েছে দেখো, আফটার মান্থ আ লেটার কেম ফর ক্লাউডি ডিক দ্য ন্যারেটরস ফাদার না মিমি। আচ্ছা, এ বি সি ডি চারটি অপশান রয়েছে, কোন অপশানটা সঠিক হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট লিখে পাঠাও যে একের দাগের এটা সঠিক হবে নাকি বিটা সঠিক হবে নাকি সি অথবা ডি। দেখি কার কার উত্তর সঠিক হয়। আচ্ছা, এরপর দুইয়ের দাগে দেখো, দ্য নাম্বার অফ সিবলিংস দ্য ন্যারেটরস ফাদার হ্যাড। অপশান এতে রয়েছে 1, অপশান বিতে রয়েছে 2, অপশান সিতে রয়েছে 3 এবং অপশান ডিতে রয়েছে 4। সঠিক উত্তর কোনটা হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। এ বি সি ডি, অর্থাৎ দুইয়ের দাগের এ, দুইয়ের দাগের বি, দুইয়ের দাগের সি, দুইয়ের দাগের ডি, যেটা সঠিক উত্তর হবে সেটা তোমরা জানাও, দেখি কে কে সঠিক জানাতে পারো। এরপর তোমরা চলে যাবে বির দাগে, যেখানে রয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ, অর্থাৎ প্যাসেজ থেকে সঠিক তথ্য নিয়ে আমাদেরকে এই ফাঁকা ঘরটি পূরণ করতে হবে। প্রথমে রয়েছে দ্য পারসন হু সেন্ট দ্য লেটার, তাহলে কোনটা হবে তোমরা একটু জানাও। আচ্ছা, তারপর দুইটা কি রয়েছে দেখো, নেম অফ আন্ট এস্থারস মাদার, এখানে কি হবে তোমরা প্যাসেজ থেকে খুঁজে নিয়ে উত্তরটা দাও, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। আচ্ছা, এরপরে তোমরা চলে যাবে সির দাগে, দেখো অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স, অর্থাৎ নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে রয়েছে দেখো প্রথম প্রশ্ন, হোয়াই ডিড দ্য ন্যারেটরস ফাদার ফিল সরি ইয়ার্স আফটারওয়ার্ডস। তারপর দুইটা কি রয়েছে দেখো, হোয়াট হ্যাপেন্ড ওয়ান ডে হোয়েন ডিক অ্যান্ড মিমি ওয়্যার আউট ইন দ্য ওটস। এবার তোমরা চলে যাবে দুইয়ের দাগে, দেখো যেখানে একটা কবিতা দেওয়া রয়েছে, এটা তোমাদের বই থেকে নেওয়া হয়েছে, কোন লেসন থেকে নেওয়া হয়েছে তোমরা জাস্ট একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর যেখান থেকে নেওয়া হোক সেই বইটা খোলার পরে এই প্যাসেজটা ভালো করে দাগ মারার পরে সেটা ভালো করে তোমরা মানে সহ দেখে রাখবে, কারণ এরকম প্যাসেজ থেকে তোমাদের দ্বিতীয় পরীক্ষাতে প্রশ্ন হতে চলেছে। ওকে, আচ্ছা, তারপর রয়েছে এর দাগে দেখো প্রশ্ন কি দেওয়া রয়েছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভস, অর্থাৎ সঠিক উত্তর নির্বাচন করো।
একের দাগে রয়েছে দ্য পোয়েট উইল আস্ক ফর আ টল সেলার। অপশান বিতে রয়েছে ফেলো রভার। অপশান সিতে রয়েছে টল শিপ। আর অপশান ডিতে রয়েছে সি গাল। তাহলে সঠিক উত্তর কোনটা হবে তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই। দেখি কে কে সঠিক উত্তর করতে পারো, কমেন্টে জানাও। দুইয়ের দাগে দ্য পোয়েট আস্কস ফর আ সেল, দ্য কালার অফ হুইচ উড বি। অপশান এতে রয়েছে হোয়াইট। অপশান বিতে রয়েছে ব্লু। অপশান সিতে রয়েছে ব্ল্যাক। আর অপশান ডিতে রয়েছে দেখো তোমরা সঠিক উত্তর জানো, দেখি কে কে সঠিক উত্তর দিতে পারো। অপশান এটা সঠিক হবে, বিটা সঠিক হবে, সিটা সঠিক হবে নাকি ডিটা সঠিক হবে? ডিটা রয়েছে গ্রে। ওকে, এরপর তোমরা চলে যাবে অ্যান্সার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। প্রথম প্রশ্ন রয়েছে ডিউরিং হোয়াট টাইম অফ দ্য ডে ডাজ দ্য পোয়েট উইশ টু গো ডাউন টু দ্য সিজ। তারপর প্রশ্নটা কি রয়েছে দেখো, হোয়াই ডাজ দ্য পোয়েট ওয়ান্ট টু গো টু দ্য সিজ। এবার তোমরা চলে যাবে আনসিন প্যাসেজের মধ্যে। আনসিন প্যাসেজটাকে খুব ভালো করে তোমরা দেখো, ভিডিওটা পজ করে করে দেখো, এবং তোমরা চাইলে এটা খাতাতেও লিখে নিতে পারো, কারণ এর থেকেও প্রশ্ন আসতে পারে তোমাদের। সেজন্য খুব ভালো করে এটা দেখে রাখো, আর ভিডিও পজ করে করে একটু ভালো করে পড়ার চেষ্টা করো, বোঝার চেষ্টা করো। খুব সোজা আনসিন রয়েছে। চন্দ্রযান 3 সম্পর্কে দেওয়া রয়েছে। ওকে, আর এখান থেকে প্রশ্নগুলো খুব সোজা এসছে দেখো। প্রথমে প্রশ্ন দেওয়া রয়েছে, এর দাগে রয়েছে ট্রু ফলস, আর তার ভিত্তিতে সাপোর্টিং স্টেটমেন্ট তোমাদের দিতে হবে ওই প্যাসেজ থেকে খুঁজে নিয়ে, অর্থাৎ ওই আনসিন প্যাসেজ থেকে খুঁজে নিয়ে।
প্রথমটা রয়েছে দেখো, দ্য চন্দ্রযান 3 spacecraft, a propulsion module along with lunar lander and rover will detect from the moon by mid-August. তাহলে এটা ট্রু হবে না ফলস হবে তোমরা জানাও দেখি কমেন্ট বক্সে কমেন্ট করে। আর সাপোর্টিং স্টেটমেন্ট তোমরা প্যাসেজ থেকে খুঁজে নিতে পারবে, প্যাসেজটা একটু ভালো করে দেখো। দুইয়ের দাগে রয়েছে দেখো, অ্যাকর্ডিং টু অফিসিয়ালস LVM-3 will boost confidence in the reliability of the home ground rocket. এটা ট্রু হবে না ফলস হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর সাপোর্টিং স্টেটমেন্টটা তোমরা প্যাসেজ থেকে খুঁজে নিয়ে এই শূন্যস্থানের মধ্যে লেখার চেষ্টা করো। আচ্ছা, তারপর দেখো তিনের দাগে কি রয়েছে, দ্য চন্দ্রযান 3 spacecraft is intended to climax with a soft landing near the lunar north pole. তাহলে এটা সঠিক হবে নাকি ভুল হবে, তোমরা ট্রু অথবা ফলস যেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখি দেখি কার কার কতগুলো স্কোর হচ্ছে। এরপর বিদ্যাকে চলে যাও, যেখানে প্রশ্ন রয়েছে, হোয়াট ইজ দ্য ওপিনিয়ন অফ ইসরো চেয়ারম্যান হু ট্র্যাক দ্য লঞ্চ ভেহিকল। তারপর দুই দিকে কী রয়েছে, হুইচ ইনফরমেশন উইল ইনক্লুড ইন কানেকশন উইথ দ্য জার্নি অফ Chandrayaan 3 by the Bangalore based engineers. আচ্ছা, এরপর তোমরা চলে যাবে সেকশন বিতে, যেখানে রয়েছে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। প্রথমে কি রয়েছে দেখো, 4-এর এর দাগে, choose the correct alternatives to fill in the blanks. অর্থাৎ সঠিক শব্দটি নিয়ে এখানে শূন্যস্থান পূরণ করতে হবে। দেখো প্রথমে রয়েছে আফটার ড্যাশ, এখানে 3টি অপশন দেওয়া রয়েছে, স্টে, স্টেইং, স্টেড। যেটা সঠিক হবে সেটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখি। in the USA for 4 years he dash, এই ড্যাশের জায়গায় রয়েছে 3টি অপশন। দেখো রিটার্নড, হ্যাজ রিটার্নড আর হ্যাড রিটার্নড। কোনটা সঠিক উত্তর হবে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও দেখি সঠিক উত্তর কে কে দিতে পারো। তারপর রয়েছে দেখো ইয়েস্টারডে, হোয়েন হি, 3টি অপশন রয়েছে, গট, গেটিং এবং হ্যাজ গট। কোনটা সঠিক উত্তর হবে তোমরা লিখে জানাও দেখি। তাহলে এই অপশান ছিল। এরপর তোমরা চলে যাবে বির দাগে, যেখানে রয়েছে ডু অ্যাজ ডিরেক্টেড। প্রথমে 1-এর দাগে রয়েছে, summon the fire brigade at once। এটা কি করতে বলেছে, এটা করতে বলেছে দেখো চেঞ্জ দ্য ভয়েস, অর্থাৎ এটা ভয়েস চেঞ্জ করতে হবে। তারপর 2-এর দাগে কি রয়েছে, 2-এর দাগে রয়েছে শেক্সপিয়র ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ড্রামাটিস্টস ইন দ্য ওয়ার্ল্ড। এটা ডিগ্রি চেঞ্জ করতে হবে, পজিটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে। তারপরে 3-এর দাগে কি রয়েছে দেখো, 3-এর দাগে রয়েছে the president distributed the prizes। এখানে ফ্রেজাল ভার্ব বা গ্রুপ ভার্ব দিয়ে তোমাদেরকে ডিস্ট্রিবিউটেড শব্দটিকে পরিবর্তন করে ওই ফ্রেজাল ভার্ব দিয়ে পূরণ করতে হবে। ওকে, এরপরে তোমরা চলে যাবে পরেরটাতে, যেখানে রয়েছে
Given below are the meanings of two words which you will find in the passage in question. The words and write them in the boxes of the right hand side. অর্থাৎ ডান দিকে যে বাক্সটা দেওয়া রয়েছে, যেটা ফাঁকা বাক্স, সেখানে এই যে একের দাগ এবং দুইয়ের দাগের যে শব্দগুলো এবং বাক্যটি দেওয়া রয়েছে, এর মানেটা তোমাদেরকে প্যাসেজ থেকে খুঁজে নিয়ে লিখতে হবে। ওকে, তারপর সেকশন সিতে রয়েছে রাইটিং স্কিল। এই রাইটিং স্কিলের মধ্যে একটা স্টোরি রাইটিং তোমাদের করতে হবে, যেখানে কিছু পয়েন্ট দেওয়া রয়েছে। এই পয়েন্টের উপর ভিত্তি করে তোমাদেরকে একটা শিরোনাম সহ এবং শেষে যে মোরাল অর্থাৎ নীতিকথা সহ তোমাদেরকে এই স্টোরি রাইটিংটা পুরো করতে হবে। দেখো, স্টোরি রাইটিংয়ের পয়েন্টগুলো দেওয়া রয়েছে অ্যান ইংলিশ সোলজার। তারপর দ্বিতীয় পয়েন্ট দেওয়া রয়েছে প্রিজনার অফ ওয়ার ফর সেভারাল ইয়ার্স। তারপর পয়েন্ট দেওয়া রয়েছে ওয়ার এন্ডস। তারপর পয়েন্ট দেওয়া আছে রিটার্নস হোম। তারপরের পয়েন্টে দেওয়া রয়েছে সিজ আ বার্ড সেলার অন দ্য ওয়ে অফ লন্ডন। তারপরে পয়েন্ট দেওয়া রয়েছে buys all the birds and sets them free as he knew the pangs of bondage. ওকে, তাহলে এই পয়েন্টগুলোর উপর ভিত্তি করে তোমাদেরকে একটা স্টোরি রাইটিং করতে হবে। এটা খুবই সোজা, তোমরা যারা টেন্স শিখেছো তোমরা পারবে খুব ভালোভাবে যে কীভাবে বাক্য তৈরি করতে হয়, সেজন্য স্টোরি রাইটিংটা তোমরা করতে পারবে। আর এরকম ধরনের প্রশ্ন তোমাদের সেকেন্ড পরীক্ষাতে আসতে চলেছে। আর ফাইনালি কীরকম প্রশ্ন হবে সেগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকো, তাহলে তোমরাই উপকৃত হবে। সকলকে অসংখ্য ধন্যবাদ।